আমাদের প্রত্যেকের আত্মা দুঃখে আছে, কষ্টে আছে, অত্যাচারিত অবস্থায় আছে, নির্যাতিত অবস্থায় আছে। আমরা কেউ অনুভব করি না, আমাদের অনুভব করতে দিতে হবে। কেন অনুভব করি না? আমরা সবাই নিজেদেরকে ভুলিয়ে রাখি গানের মাধ্যমে, ব্যস্ততার মাধ্যমে, সংসারের মাধ্যমে, খেলার মাধ্যমে। আমরা নিজেদেরকে ভুলিয়ে রাখতে চাই যে আমরা একদিন মারা যাব। আত্মার কথাটা আমরা শুনতে চাই না। আত্মার কথা শোনার জন্য একটু সময় দিতে হয়। দুনিয়ার সব কিছু থেকে দূরে হয়ে আত্মার কথা শোনার জন্য একটু সময় দিতে হয়। মানুষের হাতে সেই সময়টুকু নেই। মানুষ হয় গান দিয়ে নিজেকে ব্যস্ত রেখেছে, না হয় জুয়া দিয়ে ব্যস্ত রেখেছে। ঘুমানোর আগ পর্যন্ত মানুষ মোবাইল চালায়। কথা কি ঠিক না ভুল বলেন তো? ঘুমানোর আগ পর্যন্ত যদি মোবাইল চালায়, তাহলে সে তার আত্মাকে কখন বুঝবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে মানুষের আত্মাগুলো প্রশান্তি পায়। কেন প্রশান্তি পায়? এই আত্মার সৃষ্টিকর্তা তো আল্লাহ। আপনি তাকে গুনাহ দিয়ে আল্লাহ থেকে দূরে সরিয়ে রেখেছেন। যখন আপনি আল্লাহর স্মরণ করেন, তখন আত্মা তার সৃষ্টিকর্তার সাথে, তার সৃষ্টিকর্তার কাছে চলে যায়। তখন সে শান্ত হয়ে যায়, তখন সে প্রশান্তি পায়। আল্লাহর স্মরণের মধ্যে মানুষের আত্মার প্রশান্তি রয়েছে। আর যখন আপনি আল্লাহকে স্মরণ করেন না, করছেন না, দিন যাচ্ছে, রাত্রি যাচ্ছে, আত্মার উপর অত্যাচার, জুলুম, নির্যাতন, গুনাহের সাগর দিয়ে আপনি আত্মাকে ঢেকে ফেলেছেন, তখন একটা সময় আসে এই আত্মা আত্মহত্যা করে পালিয়ে বাঁচার রাস্তা খুঁজে। হতাশাগ্রস্ত আত্মা, বিপর্যস্ত আত্মা হাজারো যুবক আছে, হাজারো যুবতী আছে, যারা অন্যায় করতে 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 আল্লাহর থেকে আত্মাকে দূরে নিয়ে যেতে 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 হতাশাগ্রস্ত, বিপর্যস্ত, চিন্তাগ্রস্ত, জীবনে শান্তি নাই। এসি রুমে থাকার পরেও ঘুম আসে না। সুখ আর শান্তি এক জিনিস নয়। টাকা দিয়ে সুখ কেনা যেতে পারে, টাকা দিয়ে শান্তি কেনা যায় না। টাকা দিয়ে 100 তলা বিল্ডিং বানানো যেতে পারে, এসি ক্রয় করা যেতে পারে, কুলার ক্রয় করা যেতে পারে। টাকা